ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে সাপ্তাহিক সাধারণ সভায় বৈশ্বিক শান্তির পক্ষে জোরালো আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। ইউক্রেন যুদ্ধের নিন্দা জানিয়ে পোপ একে অত্যন্ত বেদনাদায়ক বলে আখ্যা দেন। তিনি বলেন, এই যুদ্ধে অসংখ্য নিরীহ প্রাণ ঝরেছে, উদ্ধারকারীরা নিহত হচ্ছেন এবং আগুনে পুড়ে ছারখার হচ্ছে ঐতিহাসিক গির্জা এবং সাংস্কৃতিক ঐতিহ্য। সংকট সমাধানে বিশ্ব নেতাদের অবিলম্বে আলোচনার টেবিলে বসার তাগিদ দেন তিনি। তবে মধ্যপ্রাচ্য প্রসঙ্গে আশার বাণী শুনিয়েছেন পোপ লিও। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সমঝোতা সইকে স্বাগত জানিয়ে একে ধৈর্যশীল কূটনীতি এবং আলোচনার ইতিবাচক ফল বলে উল্লেখ করেছেন তিনি। এর আগে ইরান যুদ্ধের সমালোচনা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তোষের মুখে পড়লেও এই কূটনীতিক সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন পোপ। Arrivano invece notizie dolorose sulla guerra in Ucraina. ইউক্রেন যুদ্ধ নিয়ে আমরা ক্রমাগত উদ্বেগজনক খবর পাচ্ছি, যা দিন দিন আরও ছড়িয়ে পড়ছে। সেখানে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন, উদ্ধারকারীরা নিহত হচ্ছেন, আগুনে পুড়ে ধ্বংস হচ্ছে ঐতিহাসিক গির্জা ও সাংস্কৃতিক ঐতিহ্য। আমি সবাইকে এই যুদ্ধ বন্ধের জন্য প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি। আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আলোচনার পথ উন্মুক্ত করেন, হিংসা বিদ্বেষ দূর করেন এবং একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়। Invito tutti a pregare perché questa guerra finisca.